হেদায়েত কিতাবের দ্বিতীয় খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কোনো ব্যক্তি এমন কোন নারীকে বিয়ে করে যার সাথে তার বিবাহ করা হারাম, যেমন মা আছে, 14 জন মাহারাম নারী আছে না, বিবাহ করা হারাম। এখন কেউ যদি জেনে বুঝে এরপরেও বিয়ে করে তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না। তার মানে হানাফি মাযহাবে অন্তত আকার ইঙ্গিতে হলো এটা সাব্যস্ত করেছে যে নিজের মারে বিয়ে করা যাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো আমি আরেক জায়গায় বলছি, বহুত ঝামেলা। আল্লাহ হেদায়েত করুক। এখন আমি তো কিতাবের রেফারেন্স দিয়েছি 2 নম্বর খণ্ডে 364 নম্বর পৃষ্ঠা, তুমি দেখো। এই মূর্খ কিতাব দেখে না, এই মূর্খগুলো মাযহাবের দোহাই দিয়ে গোলামি করছে। মূর্খ কিতাব খুলে দেখে না যে এই লোকটা যে বললো যে কিতাবের মধ্যে আছে, কিতাব খুলে দেখো আছে কিনা। বিরোধিতা করে কি লাভ? এরা কখনো কিতাব খুলে দেখবে না যে আদৌ কিতাবের মধ্যে বিভ্রান্তকর মাসালা আছে কিনা। কিন্তু ওই আপনি বিরুদ্ধে বলেছেন, আপনার পিছনে লাগবেই। এই সকল বিভ্রান্তকর বিষয় আর এই দেশে চলবে। যারা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস জানে, তাদেরকে কোরআন হাদিস বিরোধী বক্তব্য খাওয়ানো যাবে না। 2 নম্বর হলো হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি বিবাহেতে মদ এবং শুকরের গোশত দিয়ে বিবাহের আপ্যায়ন করে তাহলে সেটা জায়েজ আছে। তা হানাফি মাযহাবে শুকরের গোশত খাওয়া জায়েজ আছে। হানাফি মাযহাবের বাইরে এখন চাইলে গরুর বদলে শুকরের গোশত দিয়ে বিবাহের আপ্যায়ন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর শরবতের বদলে, বোরহানির বদলে মদও দিতে পারে। তাদের কিতাবে আছে 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায়। মূর্খরে বলেন যে মূর্খ তোর কিতাব খুলে দেখ আছে কিনা। আমার কথা যদি সামান্য পরিমাণ, এক্সাম্পল পরিমাণ যদি কেউ আসমানের নিচে জমির উপর যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি প্রমাণ করতে পারে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে সে যে শাস্তি দেবে সে শাস্তি মেনে নেব। আর যদি আমার কথা সত্য হয় তাহলে মাযহাবকে এক বৈঠকে 3 তালাক দিয়ে সালাফি মানহাজ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন কোন মায়ের বেটা কি আছো যে আমার কথাকে প্রমাণ করবা যে আমি মিথ্যা বলেছি? তোমাদের কিতাবের মধ্যে আছে, 3 নম্বর আছে 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি নিজের সন্তান এবং দাসের সাথে সহবাস করে, যদিও সে জানে এটা হারাম, তার কোনো গুনাহ হবে না, তার কোনো শাস্তি হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত নম্বর খণ্ডে? 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায়। হানাফি মাযহাবে নিজের মেয়ের সাথে, সন্তানের সাথে, নাউজুবিল্লাহ। আপনারা যদি নাউজুবিল্লাহ বলেন না, এটা ধর্ম হয় কি করে? যে কিতাবে নিজের সন্তানের সাথে সহবাসটাকে জায়েজ বলে, এটা ধর্ম হয় কি করে? আর এই ধর্ম যুগ যুগ ধরে যারা মানছে এরা মুসলমান হয় কি করে? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আমি তো বলছি 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায় কোন মায়ের বেটা কি আছো যে আমার কথাকে মিথ্যা প্রমাণ করবা? তাহলে আসো আমার সামনে। যদি আমার কথা যাত্রা পরিমাণ মিথ্যা হয় তাহলে জাতির সামনে কান ধরে 1000 বার উঠবোস করব। আর যদি আমার কথা সত্য হয় তাহলে মাতাই ভাইয়েরা কান ধরে উঠবোস করে জাতির সামনে তওবা করে সালাফি মানহাজ গ্রহণ করবা। সালাফি মানহাজ গ্রহণ না করলে অন্তত মাযহাব ত্যাগ করো, কারণ মাযহাব এসেছে এই জাতিকে বিভক্ত আর পথভ্রষ্ট করার জন্য। 4 নম্বর হলো হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কেউ যদি কারো ঘরে চুরি করে, শীত কেটে হাত দিয়ে চুরি করে, তাহলে শাস্তি হিসেবে তার হাত কর্তন করা হবে না। এটা যদিও একেবারে সহজ মনে হয় না, এটা কোরআন বিরোধী বক্তব্য। কোরআন বলেছে কেউ চুরি করলে হাত কেটে ফেলতে হবে, আর হানাফি মাযহাবের বাইরে বলছে না, চুরি করলে হাত কাটা যাবে না, কারণ তাদের ধর্মে চুরি করা যায় আছে। কি বলেন? এই জন্য ওরা এমন জায়গায় কোরআন হাদিস চুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? ঈমান চুরি করতেছে। গুড, আল্লাহ তাআলা হেদায়েত করুন। 5 নম্বর হলো এই হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় আছে, গম, জব, মধু এবং জোয়াব দ্বারা কেউ যদি মদ বানিয়ে মদ পান করে তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না। এই গম দিয়ে, জব দিয়ে, জোয়ার দিয়ে, মধু দিয়ে মদ বানিয়ে খাওয়া যায় আছে। হানাফি মাযহাবে মদ খাওয়া যায় আছে। কি বলেন? কেউ যদি মদ খেতে চায় তাহলে সে হানাফি মাযহাবে যেতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন মাযহাব যদি মদ খাওয়াকে লাইসেন্স দেয়, আহা, জাতির জন্য আফসোস। এটা হয়তো আপনারা অনেকে জানতেন না। এমন একটা মাসালা আছে না, হাজার হাজার আছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে হায়াত দেখ, আমি সেগুলো খুঁজে খুঁজে বের করছি ইনশাআল্লাহ। জাতির সামনে সেগুলো প্রকাশ করব। হানাফি মাযহাবের নামে এই সকল বিভ্রান্তকর মাসালা, হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা, হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী, জাতিকে মারাচ্ছে, জাতি বুঝেও না। সাধারণ পাবলিক তো কখনো কল্পনাও করে নাই যে মাযহাবের কিতাবে সকল বক্তব্য আছে। আর 2-1টা আরো বহুত আছে, কত শুনবেন। 6 নম্বর হলো জঘন্য ফতোয়া, প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি মৃত লাশের সাথে জেনা করে, সহবাস করে এবং তার বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তার উপর কাফারা বর্তাবে না। কেউ যদি মৃত লাশের সাথে সঙ্গমে লিপ্ত হয়, বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তাকে কাফারা দিতে হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ধর্ম হয় কি করে? যেই ধর্ম, যেই মাযহাব মৃত লাশের সাথে সহবাসে জেনা জায়েজ বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ,
এই সকল বিভ্রান্ত মাযহাব যারা মানে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জানেন আমি কি ওয়ার্ড ব্যবহার করব, কোনো ওয়ার্ড আসতেছে না। তাহলে হানাফি মাযহাবে মৃত লাশের সাথে জিনা করা জায়েজ আছে, কি বলেন? কিতাব লিখছেন এত বছর পরে, তারপরে চালায় দিচ্ছেন ইমাম আবু হানিফার নামে। নাউজুবিল্লাহ বলবেন না? 593 হিজরিতে, কোথায় 150 আর 593 হিজরিতে, এত বছর পরে এসেও চালায় দিছে ইমাম আবু হানিফার নামে মাসালা। নাউজুবিল্লাহ। কি মাসালা লিখছে? মাদ্রাসা পাঠ্য বই, আলী মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসাও পড়ায়। 3 এবং 4 নম্বর পৃষ্ঠায় লেখকের পরিচিতি আপনারা পাবেন। লেখকের পরিচিতি সেখানে রয়েছে যে এই লেখক, তার জন্ম তারিখ পাওয়া যায় না, তিনি মাদ্রাসায় জীবনে কখনো পড়েন নাই, ধর্মীয় শিক্ষা বলতে ওনার কিছু নাই। এই হেদায়েত কিতাবের লেখক এত বিভ্রান্ত ছিলেন, তিনি তুর্কি অঞ্চলের মেরগিনানি নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন, এখানে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর ওই অঞ্চলের মুসলমানদের গোরস্থানে তাকে কবর করার জায়গা দেয় নাই, অর্থাৎ মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে দেয় নাই, কারণ সে এই পরিমাণ বিভ্রান্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষ তার জন্মভূমিতে এই পর্যন্ত, তার এলাকায় এই পরিমাণ ওই হেদায়েত কিতাব লিখে মিথ্যাচার করতো, কোরআন হাদিস বিরোধী এই পরিমাণ বক্তব্য দিত, মানুষটাকে মুসলমান এই মনে করতো না। মৃত্যুর পরে মানুষটাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই। এই বিভ্রান্তকার লেখক, যে হেদায়েত কিতাবকে আজ থেকে বহু বছর আগে আরব মিডল ইস্টে নিষিদ্ধ করা হয়েছে বিভ্রান্তকর কিতাব বলে, এই কিতাব এখন হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মুফতি মারুফ কাসেমি যে বলেছে হেদায়েতে প্রায় 200 অধিক মাসালা রয়েছে যা কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী, অনেকগুলো মাসালা বললেন, বলে হেদায়েতে অসংখ্য ফতোয়া রয়েছে যেগুলো ফতোয়া মুখে আনাই লজ্জাকর বিষয়। মায়ের সাথে জেনা করা বৈধ, শুকুরের মদ দিয়ে বিবাহের অলিমা করা বৈধ, তাছাড়া হিল্লা বিবাহের মতো নাজায়েজ বিবাহকেও তারা জায়েজ বলছে হেদায়েত কিতাবে। আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখুন, আচ্ছা, তারা এই রকম একটা জঘন্য কিতাবের বিরুদ্ধে মুফতি মারুফ কাসেমি কথা বলার কারণে তার বিরুদ্ধে লাগতে হবে কেন? আপনারা ভুল স্বীকার করেন যে হেদায়ার মধ্যে এসব ভুল মাসালা রয়েছে, আমরা এসব মানি না, বাস ফুরে গেল, তাহলে তো আর কোনো ঝগড়া হয় না। অথচ এই ভুল তারা নিয়েই থাকবে আর আলেমদের বিরোধিতা করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।